গতকাল অর্থাৎ 8ই সেপ্টেম্বর 2025 আপনারা জানেন যে ডিএ মামলার শুনানি অর্থাৎ ফিজিক্যাল যে হিয়ারিং সেটা কিন্তু শেষ হয়েছে। তো ডিএ মামলার জয়ের ব্যাপারে নিশ্চিত কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ, আর চূড়ান্ত নিষ্পত্তি সম্পন্ন হয়েছে গতকাল। তো এই বিষয়ে এই ভিডিওতে আমরা একটু আলোচনা করব। মহার্ঘ ভাতা মামলার চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে কিন্তু সম্পন্ন হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই শুনানি শেষ হওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এই রায় নিয়ে নতুন করে আশা তো হয়েছেই। শুনানি শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং তাদের আইনজীবীরা জয়ের ব্যাপারে তীব্র আশাবাদ প্রকাশ করেছেন। এই বিষয়ে কিন্তু ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, লাইভ একদম সরাসরি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী যা ছিলেন উনি কি বলেছেন সেটা কিন্তু এই চ্যানেলে দেওয়া রয়েছে। তো যাই হোক, শীর্ষ আদালত এই মামলার রায়দান কিন্তু আপাতত স্থগিত রেখেছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে ইতিমধ্যেই। তো এদিন শীর্ষ আদালতে যে শুনানি শেষ হয়েছে, বিচারপতি রায়দান রিজার্ভ রেখেছেন। এর অর্থ হলো আদালত উভয় পক্ষের যুক্তি শুনেছেন এবং এখন চূড়ান্ত রায় লেখার প্রস্তুতি শুরু করবে। তবে রায় ঘোষণার আগে আরও কিছু প্রক্রিয়া কিন্তু বাকি রয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে তাদের লিখিত বক্তব্য বা নোট অফ সাবমিশন জমা দিতে বলা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে বলা হয়েছে, আর পরবর্তী আর 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ বা অন্যান্য যারা কর্মচারী সংগঠন ছিল তাদের প্রত্যুত্তরে তারা কিছু জানানোর থাকলে তো তাদের জন্যও কিন্তু আরও 1 সপ্তাহ সময় পাবে। তো সব মিলিয়ে দেখা গেল এদিকে 1 সপ্তাহ আর আরও 1 সপ্তাহ, মোটামুটি এই চূড়ান্ত রায় পেতে অন্তত আমাদেরকে আরও 3 সপ্তাহ কিন্তু এই মুহূর্তে ওয়েট করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। রাজ্য সরকার আদালতে দাবি করেছিল যে ডিএ পাওয়ার অধিকারটি শুধুমাত্র বিভিন্ন সময়ে জারি করা সরকারি মেমোরান্ডামের ওপর নির্ভরশীল। যেমন বারবার কিন্তু এই কথাটি আমি শুনানিতে, লাইভ শুনানিতে শুনেছি। সরকার পক্ষের সমস্ত আইনজীবীরা এই একটাই কথা বলেছেন যে সরকারি মেমোরান্ডামের ওপরেই কিন্তু নির্ভরশীল। এটি রোপা 2009 থেকে উদ্বুদ্ধ নয়, এই এক কথা অন্তত 100 বার আদালতে কিন্তু তুলে ধরেছে রাজ্য সরকারের আইনজীবীরা, আপনারা জানেন। সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীরা এই যুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পাল্টা যুক্তিও কিন্তু দিয়েছিলেন। মঞ্চের আইনজীবীরা স্পষ্টভাবে জানান যে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারের মূল উৎস হল পশ্চিমবঙ্গ সার্ভিস রুল। এই নিয়ম অনুযায়ী ডিএ কর্মীদের বেতনেরই একটি অংশ এবং এটি কোনো দয়ার দান নয়। এটাও কিন্তু কর্মচারী সংগঠনের পক্ষের আইনজীবীরা বারবার তুলে ধরেছেন। আর এআইসিপিআইয়ের ব্যাপারটা তো রয়েছে, যখন সরকার কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য সর্বভারতীয় মূল্যসূচক অর্থাৎ এআইসিপিআই মেনে নিয়েছে, তখন সেই সূচক অনুযায়ী ডিএ প্রদান করতেও তারা বাধ্য। মূল্যসূচক বাড়লে ডিএও আনুপাতিক হারে বাড়াতে হবে, এটা কিন্তু নিয়ম। এই যুক্তি শুধুমাত্র বকেয়া ডিএ মামলার জন্যই গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, বরং এটি রোপা 2019-এর অধীনেও কর্মীদের ডিএ পাওয়ার অধিকারকে প্রতিষ্ঠিত করে। রাজ্য সরকার রোপা 2019 থেকে ডিএর বিষয়টি বাদ দেওয়ার চেষ্টা করলেও সার্ভিস রুল এই যুক্তি ভবিষ্যতেও কর্মীদের অধিকার সুরক্ষিত রাখবে। তো সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন যে গোটা শুনানির শোনার পরে এটুকু বলতে পারি যে মামলায় আমরাই জিতব। তিনি আরও জানান যে মঞ্চের পক্ষে বরিষ্ঠ আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের হয়ে নচিকেতা যোশী এবং বিক্রম চ্যাটার্জি ও অভিজিৎ উপপাধ্যায়ের মতো আইনজীবীরাও উপস্থিত ছিলেন। তাদের অকাট্য যুক্তিতেই আদালত প্রভাবিত হয়েছে বলে মঞ্চের সদস্যরা মনে করছেন। এই মামলার শুনানি শেষ হওয়াটা নিঃসন্দেহ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ সংগ্রাম এবং অপেক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন সকলকেই এই চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করে থাকতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই রায় ঘোষণা হবে বলেই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সংগ্রামী যৌথ মঞ্চ এবং কর্মচারী সংগঠনের জয় হোক, এটাই কিন্তু এই মুহূর্তে আপামর জনসাধারণ সবাই কিন্তু এটাই চাইছে। আমরাও সবাই সেটাই চাইছি যে বকেয়া ডিএ যেন যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেক কর্মচারী তাদের বকেয়া ডিএ পান। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।